আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমাদের মক্কায় শেষ দিন। আজকে ইনশাল্লাহ আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা হোটেল ছেড়ে দিছি। হোটেল ছেড়ে দিয়ে এখন আমরা হারাম শরীফের পাশেই আছি। তো এই ট্রিপটা আমাদের জন্য বেশ ইমোশনাল ছিল। বিশেষ করে মদিনা থেকে যখন মক্কায় আসি তখন খুবই খারাপ লাগছে। এবং আজকে মক্কা থেকে আমরা যে বিদায় নিচ্ছি, এই ব্যাপারটাও আসলে কেমন যেন একটু মন খারাপ একটা ব্যাপার। হ্যাঁ, আল্লাহ আবার কবে আনে, আনে কি না আনে, হ্যাঁ কি যেন একটা, হ্যাঁ। তো এই আর কি। আজকে আপনারা দেখবেন মক্কায় আমাদের লাস্ট ডে অ্যান্ড জেদ্দায়। আমরা এখান থেকে জেদ্দায় যাব। জেদ্দায় গিয়ে আমরা হয়তো একটু জিয়ানের খালার বাসায় যাব। তো আন্টি আমাদের যাইতে বলছেন। জিয়ানের খালাতো ভাই বোন কাজিন ওরা জেদ্দায় থাকে। আর এরপরে আমরা হয়তো একটু আপনার রেড সির পাশে যাব, হ্যাঁ, লোহিত সাগর, যেটা জেদ্দার পাশেই। এরপরে যদি আল্লাহ আমাদের রিজিকে কিছু রাখে তাহলে খাওয়া দাওয়া করব এবং ফাইনালি আমরা বিদায় নিয়ে ইনশাআল্লাহ ঢাকার পথে উড়ে যাব, এই আর কি। তো আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো লাগবে। এখন আমরা একটা মলে ঢুকে গেছি, কারণ বাইরে অনেক জ্যামার টামার লাগানো থাকে। তো আমরা যে ভিডিও করি এগুলা কথাগুলো আটকে আটকে যায়। দু একটা ভিডিওতে হয়তো এই প্রবলেম দেখছেনও আপনারা, যে হালকা হালকা কথা বেঁধে বেঁধে আসে। এর কারণ হচ্ছে মক্কা এবং মদিনায় এই হারামের আশেপাশে জ্যামার লাগানো থাকে, হ্যাঁ, এই আর কি। আর আপনারা আসলে কিন্তু গোল্ড কিনতে পারেন, এই যে গোল্ডের দোকান, হ্যাঁ, ওই জায়গায় গোল্ডের দোকান, মানে গোল্ডের দোকানের অভাব নাই। আমরা কিন্তু এখন একটা মলে আছি। আমাদের গাড়ি আসতে আসতে আরও ঘন্টাখানেক। তো এই জন্য আমরা একটু বেরোয় একটু হাঁটাহাঁটি করতেছি। গাড়ি আসলে ইনশাল্লাহ আমরা জেদ্দার পথে রওনা দিব এবং গাড়িতে ওঠার পরেই আপনাদের সাথে বাকি কথাবার্তা হবে। আলহামদুলিল্লাহ আমরা গাড়িতে উঠছি, আমাদের লাগেজ আসতেছে। লাগেজ আসলেই আমরা রওনা দিব জেদ্দার দিকে। আমাদের সাথে আছে তৌকির জামান ভাই। তৌকির ভাই হচ্ছে পাকিস্তানের লাহোর থেকে একটু সামনে গেলে মুলতান এবং লাহোরের মাঝামাঝি একটা জায়গা আছে, নাম হচ্ছে কি জানেন? শাহিওয়াল। হ্যাঁ, ওনারা বলে শাহিওয়াল, উকাড়া। হ্যাঁ, তো আমরা যে শাহিওয়াল গরু কুরবানির সময় কিনি, বা খুব ফেমাস গরু কিন্তু আমাদের দেশে এটা শাহিওয়াল, এই ওনার অঞ্চলের গরু হচ্ছে শাহিওয়াল। হ্যাঁ, তৌকির ভাই আজকে আমাদেরকে নিয়ে যাবে জেদ্দা। জেদ্দা যাएंगे इंशाल्लाह जी, इंशाल्लाह। রহমানির রহিম, আল্লাহু আকবার। রওনা দিয়ে দিলাম জেদ্দার পথে। এই যে দেখেন মক্কা গেট, এটার থেকে বের হওয়া মানে মক্কা থেকে বের হয়ে গেলাম। মক্কা থেকে বের হয়ে গেলাম, আল্লাহ যাতে আবার নিয়ে আসে। চারিপাশে শুধু ধুধু বালু চর। আচ্ছা, এটা মিউজিয়াম, এই পাহাড়ের ভিতরে মিউজিয়াম আছে। অনেক বাতাস। এই দেখেন মরুভূমি, মরুপ্রান্তর। দেখেন গাড়িগুলো কিভাবে নিয়ে যাচ্ছে। ওই যে দূরে দূরে দেখা যায় পাহাড়, পাহাড়ি জনপদ কিন্তু মক্কা না, শুধু আপনার মিডিল ইস্ট পুরাটাই একটা পাহাড়ি জনপদের মধ্যে পড়ছে। তো মক্কায় মনে হয় পাহাড়ের পরিমাণ বেশি, মক্কা এবং মক্কার আশেপাশে।
সামনে কত বড় পাহাড়, দেখতে বড় লাগে না কিন্তু আসলে অনেক উঁচু। হ্যাঁ, এই যে দেখেন। আচ্ছা, এই যে পাশে বলতেছে যে এখানে ট্রেনের একটা লাইন যাচ্ছে। আচ্ছা, ও বুলেট ট্রেন কা? বুলেট ট্রেন, বুলেট ট্রেনের লাইন ওই মাঝখান দিয়ে, এই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা কেটে তারপরে বুলেট ট্রেনের লাইন করছে। আপনারা আমাদের প্রথম ভিডিওতে নিশ্চয়ই বুলেট ট্রেন দেখছেন। তো আমরা পাহাড়ি পথে কিন্তু আবার ব্যাক করতেছি জেদ্দার পথে। তবে এই রুটটা আমাদের জন্য নতুন, মক্কা টু জেদ্দা বা জেদ্দা টু মক্কা। এই রুটটা আমরা এখন পর্যন্ত ব্যবহার করি নাই। আমরা জেদ্দা টু মদিনা, মদিনা টু মক্কা বুলেট ট্রেনে যাওয়া আসা করছি। গাড়িতে এত বড় জার্নি এইটাই ফার্স্ট সৌদি আরবে আর কি। খালিদ বিন ওয়ালিদ রোড। আচ্ছা, এই যে এটা। হ্যাঁ, আমরা জেদ্দায় পৌঁছে গেছি আমরা। হ্যাঁ, তো আমাদের তৌকির জামাল ভাই আমাদেরকে দেখাচ্ছে যে এইদিকে এই রোড, ওইদিকে ওই রোড। হ্যাঁ, এবং জেদ্দা সিটিটা কিন্তু বেশ উন্নত। আচ্ছা, এখন আমরা চলে আসছি মোটামুটি আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি। এই রোডেই আমরা যে বাসায় আর কি যাচ্ছি সেই বাসায় এই রোডেই। চিংড়ি মাছ এগুলো butter, garlic, and lemon juice per kilo. দেখেন আমরা আসছি, তো এই যে ভাইয়া, হ্যাঁ, মোসাদ্দেক ভাইয়া, আর ওই হচ্ছে আপু। তো আপু কি ব্যবস্থা করছে দেখছেন? এটা হচ্ছে শহর মাছ, এরপরে উটের, এটা খ্যাপসা না মান্দি? খ্যাপসা। এরপরে আবার ওই যে শ্রিম্প স্টিক, আর এখানে আমাদের সাথে বড় ভাই আছে মোজাম্মেল ভাই। হ্যাঁ, তো আমরা খাওয়া দাওয়া করবো আজকে। খাওয়ার মানে খাওয়াটা দেখাবো না, জাস্ট কি কি আয়োজনে আছে এইটুকু দেখাইলাম। এখন আমরা একটু খাওয়া দাওয়া করি। আমি লাস্ট খাইছি কালকে রাতে, জিহানও লাস্ট খাইছে কালকে রাতে। তাও আমরা কালকে রাতে কি খাইছি জিহান? ওই যে হালিম দিয়ে নান রুটি। তাও এই বেচারা আমাদের আইনে দিছিল দেখে আমরা খাইতে পারছি, কারণ অ্যাড্রেস থেকে নাইমা খাইতে যাওয়া মানে হচ্ছে কি যুদ্ধ করা। হ্যাঁ, এবং আস্তে আস্তে খাবার হজম হয়ে যেত। তার উপর আবার 3বার 4বার চক্কর দিতে হয় হচ্ছে গিয়ে লিফট। আমি অস্থির হয়ে গেছিলাম। আমি 5বার ঘুরছি, তারপর আমি জিয়ানরে বলছি, জিয়ান আমি যাবো না। হ্যাঁ, তো যাই হোক, আমরা একটু খাওয়া দাওয়া করি। জিহানও আজকে খাওয়া দাওয়া করুক। জিহানের বোনের বাসা, যেহেতু আমারও বোনের বাসা, জিহানের কাজিন হয়, আন্টির টুইন সিস্টার মনে হয় না? হ্যাঁ, মানে জিহানের আম্মুর টুইন সিস্টার, সেই আন্টি থাকে হচ্ছে এখানে 22 বছর যাবৎ। আর আমাদের ভাইয়াও এখানে 22 বছর যাবৎ থাকে। আর আমি আজকে না আসলে বুঝতাম না উনি কতটা আন্তরিক। হ্যাঁ, এই ভাইয়া থাকে হচ্ছে গিয়ে, মানে আমার জন্ম হচ্ছে 89-এ। ইভেন রাফাত ভাইয়ের জন্ম 89-এ, আর ভাই এই জায়গায় 90-তে চলে আসছে। হ্যাঁ, প্রায় 36 বছর হয়েছে এখানে আছে আর কি। তো জেদ্দার কিন্তু ওয়েদার অনেকটা বাংলাদেশের মতোই, অত বেশি গরম না। আমি অনেক কোশ্চেন করলাম যে ভাই এখানে কেমন আছেন, কি অবস্থা, লিভিং কস্ট কীরকম, এই সেই হ্যান ত্যান। পরে বলতেছে না, আলহামদুলিল্লাহ ভালো আছে এবং সিকিউর। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে রাত 3টার সময় এখান থেকে বের হইলেও
আমারে কেউ এসে ধরবে না, কেউ কিছু বলবে না। আর আপু শেফ, এইটাও একটু বলে দিই, আপু হচ্ছে শেফ, ইমান আপু। তো আজকে আমরা খাওয়া দাওয়া করবো, আশা করি খাবার খুবই মজাদার হবে। রোমান্সিয়া সব ফেল আজকে, ঠিক আছে? 10-এ 10 আগের থেকে বলে দিলাম। তাহলে এবার একটু খাওয়া দাওয়া করি, আপনাদের সাথে আবার দেখা হবে রেড সির সামনে যখন যাব তখন ইনশাআল্লাহ। আমাদের খাওয়া কিন্তু শেষ হয়নি, সবার খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু আমার আর রাফাত ভাই আমরা দুজন দুই মাছ নিয়ে বসছি। এই যে দেখেন, এই যে ওই দেখেন, আলহামদুলিল্লাহ রান্না তো সুপার হয়েছে। এই মান্দি বলেন, মান্দি না, সরি, এটা খ্যাপসা, আর এই মাছ, তারপরে এই চিংড়ির যে শিক, এগুলা বাইরে পাওয়া যাবে না, খাওয়া যাবে না। আমরা খাইলাম, তাই দেখাইলাম। ইচ্ছা ছিল আজকে জেদ্দায় ফিশ ফ্রাই খাবো, কিন্তু সেটা যে এখানে খাবো এটা আমি বুঝিনি। আমি ভাবছি আমরা আসলে পরে ভাইয়া চিন্তা করবে যে অনেক দিন দেশীয় খাবার খায় না, একটু ছোটো মাছ টাছ আনি, ভাত ডাল ভর্তা মাছ টাছ। আমি দেখি যে রোমান্সিয়া সামনে রাখছে, এরপরে সুকসামাক রাখছে, ঠিক আছে তাই না ভাই? আলহামদুলিল্লাহ। তাইলে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, আমরা আর বাইরে খাচ্ছি না। আমার পক্ষে তো সম্ভবই না, উটের বিশাল এক সাইজ আমার দিচ্ছে ভাইয়া, তো আমার দিচ্ছে, এখানে বসছে, এখানে বসে দিচ্ছে, অথচ সে কিন্তু নিজে ডিমের কুসুমটা খুইলা আলাদা করে রাখছে যে না, ডিমের কুসুম খাবো না। অসুবিধা নেই, ঢাকায় গেলে আমরা 5টা কুসুম একসাথে খাওয়াই দিব, ঠিক আছে? তাইলে এখন আমরা একটু খাওয়া দাওয়া শেষ করি, তারপরে আমরা যদি সমুদ্রের পাড়ে যাই সেটাও দেখবেন। এই যে আমাদের রাফাত ভাই নামাজে দাঁড়াইছে। দেখেন সৌদিতে নাকি গাছগাছালি নেই, হ্যাঁ, এই যে কি পরিমাণ গাছ, এটা একটা পার্ক, বিশাল বড় একটা পার্ক। হ্যাঁ, আমরা এই যে মোসাদ্দেক ভাই আমাদেরকে নিয়ে ঘোরাচ্ছে। আমরা কোথায় যাচ্ছি? আমরা মনে হয় সমুদ্রের পাড়ে যাব নাকি ভাইয়া? জি জি, সমুদ্রের পাড়ে যাব। এখানে দুইটা, একটা ছোট একটা বড়, দুইটা পার্ক না? দুইটা সমুদ্র। আচ্ছা, দুইটা সমুদ্র। আমরা ফার্স্টে ছোটটায় যাব, হ্যাঁ, তারপর বড়টা। এটা কি রেড সি তো? আর এসছি আরব সাগরের সাথে সৌদি আরবের কোনো কানেকশন নাই। না, এটা হচ্ছে বাচ্চাদের এই যে বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে এখানে, হ্যাঁ, অল আর ফ্রি। অল আর ফ্রি। আচ্ছা, আর একটা ব্যাপার খেয়াল করলাম যে এখানে গরমটা কিন্তু সেরকম নাই। মক্কা মদিনার যে গরম তার চেয়ে অনেকটাই কম, অনেকটা বাংলাদেশের ওয়েদারের মতো, কিন্তু ঘাম নাই, এই আর কি। দেখেন কি পরিমাণ গাছ। আচ্ছা, এইখানে নিম গাছকে কি জিয়া ট্রি বলা হয়? সবাই বলে তো জিয়া উদ্বোধন করে দিয়েছেন নিম গাছ, মানে উনি 1 লক্ষ চারা পাঠাইছিলেন। হ্যাঁ, আমরা এখন কোন এরিয়াতে আছি? এরিয়াটার নাম কি? শারাফিয়া, শারাফিয়া 1, শারাফিয়া, শারাফিয়া 1 1। মানে এটার কি আমাদের মিরপুরে যেমন 1 2 এরকম আছে, ওরকম আছে না? আচ্ছা আচ্ছা, আপনি এই জিমে? আচ্ছা, এই যে পাওয়ার শট ফিটনেস যে আছে সেটা দেখলেই বোঝা যায়। আমি দেখেই আমি বলছি ভাই আপনি তো ব্যায়াম করেন, বলে যে হ্যাঁ করি, ছাড়িয়ে দিছিলাম মাঝখানে, এখন একটু করি। এই যে পার্কের নাম দেখেন, আল সাজা গার্ডেন্স। আচ্ছা, জেদ্দায় তো দেখার অনেক কিছু আছে। আমরা ইনশাল্লাহ, এটাও মনে হয় একটা পার্ক, বাট এটা ফ্রি না। এটা ফ্রি, এটাও ফ্রি? এটাও ফ্রি। বাহ,
আর এগুলো বোধহয় মল নাকি, না এটা হোটেল? এখান থেকে সমুদ্র কত দূর? এখন যেখানে যাবো এটা 5-10 মিনিট লাগবে। 5-10 মিনিটটাই যাব, বড়টাতে আর যাওয়ার দরকার নেই। বড়টা just আমি গাড়িতে ঘুরে নিয়ে আসবো। না ঘুরে নিয়ে আসবেন? ওটা যদি না নেন, হ্যাঁ। না গেলে মিস করবে। না গেলে মিস করবো। আচ্ছা চলেন, আপনি যা বলবেন তাই হবে আজকে। যদি বলেন যে থাইকে যান, তাও থাইকে যেতে রাজি। হ্যাঁ, ইনশাআল্লাহ জিয়ান তো আরো রাজি। হ্যাঁ হ্যাঁ। ক্যান্সেলের ব্যবস্থা করতে। এই দেখেন, এটা হচ্ছে গোল্ডের মার্কেট। এটার মধ্যে শুধু গোল্ড, গোল্ড ছাড়া অন্য কিছু নাই না, শুধু বলে পুরাটা। পুরোটা। কি পরিমাণ গোল্ড ইউজ করে এখানকার মানুষ, আর কি পরিমাণ গোল্ড সারা পৃথিবীর মানুষ এই সৌদি থেকে কিনে নিয়ে যায়, চিন্তা করেন একবার। একটা মার্কেট হয়ে গেছে পুরা গোল্ডের, তাও এত বড়। এটা হচ্ছে জহুর ইসলামে যে বিল্ডিং করছিল না? হ্যাঁ, জহুরুল ইসলাম, হ্যাঁ, মানে আমাদের দেশের জহুরুল ইসলাম। যে হ্যাঁ, ওই যে শিল্পপতি না, মানে বড় লোক জহুরুল ইসলাম। architect যেটা ছিল, হ্যাঁ, হ্যাঁ। 34টা বিল্ডিং করছিল সেম এটা। 34টা বিল্ডিং করছিল এইটা। না নাবানা না, স্কান 34টা বিল্ডিং এক জায়গায়। 36। 36টা কত বছর আগে? অনেক, অ্যাপ্রক্সিমেট 40 বছর হয়ে গেছে। 40 বছর হয়ে গেছে। বোঝা যায় দেখলে, মনে হয় যে 2012-13 সালে উঠাইছে। বাকুরটা পুরাইলে যেমন বাকুরটা উড়তে থাকে না, একটা ধোঁয়া উঠতে থাকে, ওই জিনিসটাই বানাইছে কিন্তু পানি দিয়ে। বিশাল বড় একটা ফাউন্টেন টাইপের, বাট ফাউন্টেন না, তাই না ভাইয়া? জি। এটা কি সারাদিন চলে নাকি শুধু সন্ধ্যার পর না, থেকে? হ্যাঁ, 10টার পরে বন্ধ করে। 10টার পরে বন্ধ করে দেয়। ঠিক আছে, চলেন আগাই। আমরা এখন বড়টাই। এটা কি ছোট বিচ? হ্যাঁ, এটা শাখা আর কি। পোর্ট আচ্ছা। পিছনে তো। আচ্ছা আচ্ছা, দেখাতে ভুলে গেছি। পিছনে পোর্ট আছে, পোর্ট। জেদ্দা পোর্ট যেটা। জেদ্দা পোর্ট। তারপর বন্ধ মনে হয় অর্ধেক। আমরা অন্য রাস্তায় চলে যাবো। যে সময় দেখছিলাম বন্ধ। আমরা আলটিমেটলি ঘুরতেছি, মানে এটা যে সৌদি আরব সেটাই বুঝতেছি না। হ্যাঁ, মনে হচ্ছে দুবাই চলে আসছি। এতক্ষণ যা যা দেখছি তা তো আপনাদেরকে দেখাই নাই, অনেক অনেক কিছুই দেখাইছে। হ্যাঁ, এখন আমরা এই সমুদ্রের পাড়ে চলে আসছি, এই জন্য ক্যামেরাটা অন করলাম। এই বাম পাশে হচ্ছে গিয়ে সমুদ্র। হ্যাঁ, রেড সি। আমরা সামনে গিয়ে ঘুরে আসবো মনে হয়, না ভাইয়া? আলোয় আলোকিত। সারা রাত এগুলো জ্বলে? আজকে তো কম। আজকে কম, থার্সডে, ফ্রাইডে। এই দুদিন বেশি। এই দুদিন আপনি এখানে পার্কিংও পাবেন। এই সাইডে পার্কিং পাওয়া যাবে না? এখানে কোনো দিকে পার্কিং পাবেন না। আজকে এখানে খাইছে। এটা কি মুভেন্ট পিকের? মোবাইল একটা আন্ডার মোবাইল। আচ্ছা, কি নাম কি? শাঙ্গরিলা। শাঙ্গরিলা। ওকে। ফাইনালি আমরা আইসা বললাম চাঁদ দেখতে। না, চাঁদ দেখতে না, সমুদ্রের উপরে চাঁদ দেখতে। ওই যে নিচে সমুদ্র, উপরে চাঁদ। আসেন। আর আমরা যেহেতু রাতে আসছি, আপনারা ভিউটা মিস করবেন, এই জন্য কোনোভাবে আমরা দিনের ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। যদিও আজকে আমরা চলে যাব, বাট দিনের ভিডিও আপনারা দেখবেন। কি দেখবেন আরাফাত ভাই? ইনশাল্লাহ। আচ্ছা, এই হচ্ছে রেড সি। এখানে ওই কার্পেট টার্পেট অনেকে নিয়ে আসে, নিয়ে আসা এই পাশে বিছায় বসে, নিচে নামা নিষেধ। ঠিক আছে? আর সৌদিতে কিন্তু বিশাল জরিমানা হয়, মানে যে কোনো ভুল করলেই জরিমানা। ঠিক আছে, দেখেন এখানে এই যে মদিনার মতো ট্যুরিস্ট বাস আছে, যেটা ওপেন হুড, চাইলে আপনি দোতলায় উঠতে পারেন, দোতলায় উঠা একটু ঘুরলেন, এই বিচের পাড়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ,
আচ্ছা, এই জিনিসটাই কিন্তু বেশি ভাল লাগতেছে। দেখো জিয়ান, চাঁদের আলোটা পড়ছে মাঝখানে, একটা আভা আছে, দেখছো? আর ওই পর্যন্ত কিন্তু ঢেউটা আইসা শেষ হয়ে যাচ্ছে, ঢেউটা এই পর্যন্ত আসতেছে না, পিছনে অনেক পাথর। হ্যাঁ নিচে অনেক পাথর দেখো। আচ্ছা, ওই সাইডে বোধহয় সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আসো তো। এবং বাগি টাগি আছে না? এটা তো বাগি নেই, এটা হচ্ছে গিয়ে আপনার বাগির ট্রাক, কিন্তু এমনিতেও বাগি আছে। হ্যাঁ, আর সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো হচ্ছে গিয়ে এই যে অনেকটা এইরকম, এই পাশেও বসা যায়, ওই পাশেও বসা যায়। হ্যাঁ, ওই যে ওই সাইডে ফাঁকা আছে। জিয়ান শুধু ওই ভবনটাই দেখায় কেন আমি বুঝি না। আসছি সমুদ্র দেখতে, এই যে খাইয়া কোক টোক সব এই জায়গায় রাইখা, মানে আরবরা অনেক নষ্ট করে এবং অনেক বেশি অপচয় করে। এখানে সম্ভবত মাছ ধরার ইন্তজাম চলতেছে না কি বুঝতেছি না। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, দেখেন এখানে আমি বসছি, ওই জায়গায় বিলাই বসছে। আর ওই যে ইব্রাহিম দাঁত বের করে হাসতেছে, ঠিক আছে? দেখি ওরা কি মাছ ধরে। হামরনা শহর। তুমি ভাই আরবি শিখছো? তাইলে ওগুলো জিজ্ঞেস করো যে ওরা কি মাছ ধরে, হামরনা শহর। পারবা জিজ্ঞেস করতে? এখানে মাছ ধরতেছে, চিন্তা করেন। এই মাছ তো এই জায়গায় মনে হয় আছে, ধরছে। روح بعدين نفر شوف هناك يجي مشكلة أنا روح কি বললো যে যাও, ওই যে যাও গা, আমরা ঝামেলায় আছি। হ্যাঁ, চুরি করে ধরতেছে। ওরা চুরি করে ধরতেছে। হ্যাঁ, আচ্ছা, ওরা চুরি করে মাছ ধরতেছে। ও যে জিজ্ঞেস করছিল নাকি? এলাও নাই তো, হ্যাঁ, এখানে এলাও নাই। কিন্তু এই জায়গায় কিন্তু মাছ ধরতেছে। হ্যাঁ, মাছ ধরার জন্য আলাদা একটা জায়গা আছে। না, ও যে জিজ্ঞেস করছে পরে ওরা বলে যে যাও যাও যাও, ঠিক আছে, একটু মুশকিলে আছি, এরকম কিছু একটা বলছে না? তো তুমি এত তাড়াতাড়ি আরবি ভাষা শিখে গেলা নাকি শিক্ষা তারপর আসছো? আমি এই জায়গায় এসেই শিখছো? সাথে কাজ করি তো, কাজ করতে করতে আরবদের সাথে কাজ করতে করতে শিখে গেছো। ঠিক আছে, এতক্ষণ তো আপনারা রাতের ভিডিও দেখলেন, এখন দেখবেন আরব সাগরের দিনের ভিডিও। একটা মসজিদ আছে, আর দেখছেন হয়েছে দেখা। তাহলে চলেন ভাই, আমাদের আবার ফ্লাইট আছে, আমরা ফ্লাইট মিস করব, দরকার নেই সেটা, তার চেয়ে আগে আগে যাই। ভাইয়া চলেন। ফাইনালি আমরা রওনা দিয়ে দিছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। রওনা দিয়ে দিছি না, চলে আসছি। ওই যে এয়ারপোর্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে নতুন এয়ারপোর্ট। আমরা যেহেতু ওমান এয়ারে আসছি, তো নতুন এয়ারপোর্টেই আমাদের মানে ফ্লাই করতে হবে এখান থেকে। তো আমাদের এই সফরটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। আমাদের এই সফরে কেউ অসুস্থ হয় নাই এতদিনের মধ্যে, আলহামদুলিল্লাহ। কারোর সাথে কারো মন কষাকষি, রাগারাগি, চিল্লাচিল্লি, ঝগড়াঝাটি কোনো কিছুই হয় নাই। সবাই ঠিকঠাক খাওয়া দাওয়া পাইছে, মানে আমরা ঠিকঠাক খাওয়া দাওয়া করছি, একবেলাও না খেয়ে থাকছি এরকম হয় নাই। হ্যাঁ, সব কিছুই ভালো ছিল আলহামদুলিল্লাহ। এবং আমাদের মেইন কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের ওমরা, ওইটা খুব সুন্দরভাবে আমরা কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ। কোনো ধরনের কোনো প্রবলেম আমরা ফেস করি নাই, ফিলও করি নাই। এবং আমাদের ইবাদতটাও আমরা ঠিকঠাক মতন করছি, এবং শেষটাও ভালো ছিল আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের এই যে মোসাদ্দেক ভাই এবং আপু আমাদের যথেষ্ট আপ্যায়ন করছে, মানে আমরা একটা দাওয়াত খাইলাম, সেই লেভেলের দাওয়াত। সৌদি আরবের বাসায় দাওয়াত খাইলাম। হ্যাঁ, তো এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি ছিল। তো আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। আমরা আজকে রাত 2টার সময় আমাদের ফ্লাইট, এখন বাজতেছে 12টার মতো। তো আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমরা ঢাকায় পৌঁছাবো, এবং তারপরেই এই ভিডিওটা আপনারা দেখবেন হয়তো। হ্যাঁ,
তো আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ। চলে আসছি।